শুনানি। প্রাথমিকের নিয়োগ মামলায় রুদ্ধদ্বার শুনানি অর্থাৎ ইন ক্যামেরা শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখলেন বিচারপতি সিনহা। অর্ণবের থেকে একটু জানবো, অর্ণব, রুদ্ধদ্বার শুনানি বিচারপতি অমৃতা সিংহের এজলাসে, সেখানে প্রাথমিক এই নিয়োগ মামলায় আদালতে হাজির কারা রয়েছেন? দেখো, জয়েন্ট ডিরেক্টর ইডি তিনি হাজির যেমন রয়েছেন, একই সঙ্গে ইএসআই হাসপাতালের একজন চিকিৎসা বিশেষজ্ঞ তিনিও রয়েছেন। এছাড়া রয়েছেন সব পক্ষের আইনজীবীরা। এবার বলে রাখি, রমেশ মালিক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মূল মামলাকারী যাকে বলা হচ্ছে, তার মামলা 2019 সাল থেকে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। 2019 সাল থেকে আজ 2024 সাল, এই 5 বছরের ইতিহাসে, মামলাটার ইতিহাসে দ্বিতীয়বারের জন্য রুদ্ধদ্বার শুনানি হলো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবং এই রুদ্ধদ্বার শুনানির সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট প্রশাসনের সঙ্গে যে একটি সমাজ মাধ্যমে টাই আপ হয়েছিল, লাইভ স্ট্রিমিং আমরা দেখতে পারি বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানি, সেই লাইভ স্ট্রিমিংটাও বন্ধ করার নির্দেশ দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। এর কারণ সরাসরি বিচারপতি এজলাসে না জানালেও যেটা মনে করা হচ্ছে, এর আগে যেবার প্রথম রুদ্ধদ্বার শুনানি হয়, সেক্ষেত্রে ইডি ডিরেক্টর যিনি প্রবীণ সুদ, তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং তিনি ইডির আয়োগকে অপসারণ করার নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি অমৃতা সিনহা। এবং আজ দ্বিতীয় দিনেও কিন্তু ইডির জয়েন্ট ডিরেক্টর তিনি রয়েছেন ভার্চুয়ালি। কাজেই যেহেতু ইডি 14ই ডিসেম্বর এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মুখবন্ধ খামে রিপোর্ট দিয়েছে, গতকাল ইডি আরো একটা সাপ্লিমেন্টারি রিপোর্ট দিয়েছে, যেখানে আট সম্পত্তি 7.5 কোটি টাকা মূল্য, যেগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি জানিয়েছে। এই অবস্থায় সিবিআইও গতকাল রিপোর্ট দিয়েছে, ওএমআর নষ্ট করা হয়েছে ওড়িশার, আইন মেনে করা হয়নি। এই যাবতীয় বিষয়গুলি শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা তার প্রাইভেসির কারণে, গোপনীয়তার কারণে রুদ্ধদ্বার শুনানি করেছেন বলে আইনজীবীদের একাংশ বলছেন। বেশ, অর্থাৎ প্রাথমিকের নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি, যেখানে মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। গতকালই দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি রিপোর্ট পেশ করেন এবং আজ শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। যেমনটা প্রতিনিধি অর্ণব আমাদের জানাচ্ছিলেন, যে রুদ্ধদ্বার শুনানি হচ্ছে প্রাথমিকের নিয়োগ মামলায়, সেখানে ইন ক্যামেরা শুনানি চলছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি, গতকালই দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি রিপোর্ট পেশ করেন এবং আজ রুদ্ধদ্বার শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। আর এজলাসের মধ্যে সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করার নির্দেশ, অর্থাৎ গোপনীয়তা বজায় রেখেই কিন্তু রুদ্ধদ্বার শুনানি চলছে, ইন ক্যামেরা শুনানি। গতকালই আমরা জানি যে দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি রিপোর্ট পেশ করে এবং আজই শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখলেন বিচারপতি অমৃতা সিনহা, যেখানে প্রাথমিকের নিয়োগ মামলায় রুদ্ধদ্বার শুনানি চলছে, ইন ক্যামেরা শুনানি হচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ এজলাসের সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গতকালই দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি রিপোর্ট পেশ করে এবং আজই রুদ্ধদ্বার শুনানি, প্রাথমিকের নিয়োগ মামলায় রুদ্ধদ্বার শুনানি, যেখানে নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখেন বিচারপতি অমৃতা সিনহা। টেট 2014 ওএমআর নষ্ট ওড়িশাতে। গতকালই এই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলার খবরের শিলমোহর, যেখানে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করে সিবিআই। হাইকোর্টে প্রাথমিক দুর্নীতির রিপোর্ট পেশ এবং সেই রিপোর্টে কুন্তল তাপসের একাধিক এজেন্টের নাম সামনে উঠে আসে এবং যে ওএমআর নষ্ট করার খবর নিউজ 18 বাংলা দেখায়, সেই খবরের শিলমোহর। কারণ টেট 2014 ওএমআর নষ্ট ওড়িশাতেই বিচারপতি সিনহার এজলাসে রিপোর্ট জমা সিবিআই এর, যেখানে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা সিবিআই এর। রিপোর্ট খুলে দেখেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের জানিয়ে রাখি, এস বসু রয় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতির দাবি, যেখানে 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিবদ্ধ সেই সংস্থাটি। আর সেখানে হাইকোর্টে পেশ করা রিপোর্টে উল্লেখ সিবিআই এর। বিচারপতি সিনহার এজলাসের রিপোর্ট জমা সিবিআই এর, যেখানে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা সিবিআই এর। আর সেই রিপোর্ট খুলে দেখেন বিচারপতি অমৃতা সিনহা, যেখানে তাপস কুন্তলের হয়ে কাজ করা এজেন্টদের বাড়িতে তল্লাশি সিবিআই এর। কারণ রিপোর্টে কুন্তল তাপসের একাধিক এজেন্টের নাম।
আর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ ইডিরও। লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের 7.5 কোটির সম্পত্তি। গতকালই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ ইডিরও, যেখানে লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের 7.5 কোটির সম্পত্তি। ইডি রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের সম্পত্তির উল্লেখ রয়েছে। ইডির যুগ্ম ডিরেক্টরকে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ, ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এবং গতকালই দুপুরে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির যুগ্ম ডিরেক্টরকে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দেন। এবং সেই প্রেক্ষিতেই, অর্থাৎ গতকালে যে দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির রিপোর্ট পেশ আপনাদেরকে জানালাম, সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আজ রুদ্ধদ্বার শুনানি, ইন ক্যামেরা শুনানি। প্রাথমিকে নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ রাখেন বিচারপতি অমৃতা সিনহা। সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এবং সেই রুদ্ধদ্বার শুনানি এখনো চলছে। প্রাথমিকে নিয়োগ মামলায় ইন ক্যামেরা শুনানি চলছে, যেখানে রুদ্ধদ্বার শুনানি চলছে। শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ রাখেন বিচারপতি অমৃতা সিনহা।